হ্যালো গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি হাবড়া। তো হাবড়া স্টেশনে বাচ্চার বিরিয়ানি খেতে। তো দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা কত সুন্দরভাবে বিরিয়ানি সার্ভ করছে এবং কতটা ভিড় লেগেছে দেখুন এখানে। তো আমরা চলে গিয়েছিলাম হাবড়া বিরিয়ানি খেতে, বাচ্চার বিরিয়ানি। তো দেখতে পাচ্ছেন মানে গরম বিরিয়ানি কীভাবে বাচ্চা নাড়াচাড়া করছে এই গরমের মধ্যে, সত্যিই কিছু বলার নেই। মানে এত স্ট্রাগল করছে এখানে, এই জন্যই ভাইরাল হয় সবাই, বুঝলেন তো। তো আমরা ওখানে পৌঁছে গিয়ে আমাদের দুটো বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। আমরা বললাম এখানে আমাদের মতন বসে খাওয়ার পরিস্থিতি নেই, আমাদের এত গরমের মধ্যে এখানে আমরা খেতে পারবো না। তো বিরিয়ানিটা আমরা পার্সেল করে নিয়ে আমরা বাইরে খেয়েছিলাম। তো আমরা দুটো বিরিয়ানিকে বললাম, দাদা দুটো বিরিয়ানি আমাদের পার্সেল হবে, তো আমাদের দিয়ে দাও। মানে এখানে কথা বলার চান্স নেই, মানে এতটা এখানে ভিড়, এতটাই ব্যস্ত, তাদের দিকে তাকাচ্ছে না ভালোভাবে, ঠিক আছে। একটা কথা বলতে গেলেও মানে বিশাল ব্যাপার। মানে একদম দেখুন বিরিয়ানির কোয়ালিটিটা দেখুন একবার, কত সুন্দর ঝরঝরে রাইস একদম আছে এখানে। বেশ মোটামুটি ভালো বিরিয়ানিটা, মানে সেন্টটাও খুব সুন্দর বেরোচ্ছিলো বিরিয়ানির, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, তেমন মানে মশলা বা ইউজ করে না, মানে সিম্পলের মধ্যে খুব ভালো বিরিয়ানি আর কি মানে বলা যায় অ্যাকচুয়ালি। মানে প্রচুর গরম ছিল এখানে, সেই দিন আমরা গিয়েছিলাম এখানে, দাদা খুব মানে গরমের মধ্যে বেচাকেনা করছিল এবং পাশে প্রচুর ভিড় ছিল দোকানের মধ্যে। দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই ছোটো জায়গা, কিন্তু সেল বেশি। মানে কি বলবো, মানে একটার পর একটা অর্ডার চলে আসছে, দাদা আমাদের পার্সেল হবে, দাদা আমাদের পার্সেল হবে। তো এইভাবেই মানে সারাদিন এনার কাজই শুধু বিরিয়ানি পার্সেল করা, আর কোনো কাজ নেই। আর সঙ্গে কয়েকটা লেবার ফেবার আছে ঘরের মধ্যে, ওরাও কাজ করছে দাদার সঙ্গে। এই দেখুন ওই যে এই ছেলেটাও কাজ করে এখানে। এবং বিরিয়ানি রান্নার জন্য দুটো লোক এক্সট্রা রাখা আছে, সবসময় বিরিয়ানি রান্না হচ্ছে। এই একটা বিরিয়ানি মানে এক ঘন্টা লাগে একটা বিরিয়ানির হাঁড়ি শেষ হতে, মানে ঘন্টার পর ঘন্টার মধ্যেই এক হাঁড়ি করে বিরিয়ানি শেষ হয়ে যাচ্ছে। মানে পার্সেল, কেউ বলছে পার্সেল দাও, কেউ বলছে বসে খাবে এখানে। মানে বিশাল ভিড় মানে এখানে সত্যি। এই যে মানে পার্সেল দেখুন এসে যাচ্ছে, সে বলছে আমাকে একটা পার্সেল দাও, ও বলছে আমাকে একটা পার্সেল দাও, নিয়ে যাবো। আর যে যার মতন ভিডিও করছে, ঠিক আছে। ভিডিও তো কী বলবো, সবাই ভিডিও করা শুরু করে দিয়েছিল, তো আমিও ভিডিও করলাম। এই যে বলতে বলতে আর এক হাঁড়ি বিরিয়ানি এখানে চলে এসেছে দেখুন। এই দুই লোক শুধু এখানে বিরিয়ানি নিয়ে আসার জন্য রেখে দিয়েছে ওদেরকে। বিরিয়ানি এদিক থেকে শেষ হবে আর এক হাঁড়ি করে নিয়ে আসবে, এটাই হলো এনাদের কাজ। বাচ্চার বিরিয়ানি সত্যি সেল দিয়েছে এখন, দারুণ। তো আপনারা যদি খেতে চান তো অবশ্যই চলে আসতে পারেন বাচ্চার বিরিয়ানি খেতে। আমরা খুবই সুস্বাদু টেস্টি বিরিয়ানি বানাই এখানে। আর দেখতে পাচ্ছেন মানে নিমেষের মধ্যে বিরিয়ানির হাঁড়ি খালি হয়ে যাচ্ছে, কি বলবো। মাঝে মাঝে রাগও করে ফেলে লোকের খরিদ্দারের উপর, কিরকম গরম মাছ ছিল এখন দেখুন একবার, দেখুন গরম মাছের চামচাও, কি বলবো। মানে বাচ্চা থেকে বুড়ো সবাই বিরিয়ানির ফ্যান, এই বাচ্চার বিরিয়ানি খেতে। এই ছেলেকে দেখে মনে করেছি ডায়লগ, কোথা থেকে আসলো ডায়লগ, অবাক। যদি আপনারা বিরিয়ানি খেয়ে থাকেন বাচ্চার বিরিয়ানি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, তাহলে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো শেয়ার করে দেবেন সবার সঙ্গে। আর আপনারাও আসুন খেয়ে যান বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানি। দেখুন হাঁড়ি নিমেষের মধ্যে খালি হয়ে যাবে, মানে এতটা সেল এখানে, সুপার সেল দিয়েছে এখানে আর কি। মানে আজকের মতন এবং দেখাবেন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।